واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم। আমার ভাই, রমজান মাস একদম শেষ পর্যায়ে। এটা অন্যান্য মাসের মতো না, একদমই এই মাসের সমস্ত কিছু অন্যান্য মাস থেকে ভিন্ন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তির রমজান এভাবে কেটে গেল যে সে তার অতীতের গুনাহ মাফ করাইতে পারল না। আল্লাহ নবী এমন ব্যক্তির জন্য বদদোয়া করছেন যে এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এটা বড়ই একটা বিপদের বিষয়, বড় আজব একটা বিষয়। শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররম, সফর বা অন্যান্য বাকি 11 মাসের ইবাদত বন্দিগি নিজ জায়গাতে এরকমের পাওয়া যায় না যে কোনো ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবী বলছেন, কেউ হজে গেল আর সে হজ তার কবুল করাইতে পারল না, তো সে ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক। কেউ দান করলো, দান আল্লাহর দরবারে কবুল করাইতে পারল না, তো ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক। বদদোয়া করছেন জিবরাইলে আমিন, আর ওই বদদোয়ার উপরে আমিন বলছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রমজান মাসটা এমনই একটা বিষয় যে একদমই ভিন্ন, যে রমজান পেল আর সে তার অতীতের গুনাহ মাফ করাইতে পারল না। জিবরাইল আমিন বললেন, হে নবী, আমি বদদোয়া করতেছি তার জন্য যে ও ধ্বংস হয়ে যাক, আর ওর ধ্বংস যে নিশ্চিত, সেটা নিশ্চিত করার জন্য আমার এই বদদোয়ার উপরে আপনি নবী আমিন বলেন। আল্লাহ নবী মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে আমিন বলছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদোয়ার উপরে। এই কারণে আল্লাহ নবী বলছেন যে রমজান মাস হলো খায়রের মাস, মঙ্গলের মাস। এই খায়ের ও মঙ্গল থেকে বঞ্চিত হয়, মাহরুম হয় ওই ব্যক্তি যে প্রকৃত পক্ষে বঞ্চিত, একদম পোড়া কপাল, যার কপালে খায়ের নামে কোনো বস্তু নাই, মঙ্গল নামে কোনো বস্তু নাই, সফলতা নামে কোনো বস্তু নাই। রমজানের খায়ের ও বরকত থেকে বঞ্চিত হয় এমন ব্যক্তি। তো রমজান কেটে গেল, আমার অতীতের গুনাহগুলো মাফ হলো কিনা, এই ব্যাপারে উদাসীন হওয়ার কোনো রাস্তা আমাদের নাই, আমার নাই। সকলেরই এই ব্যাপারে ফিকিরমন্দ হওয়া উচিত আমাদের। আসলেই কি আমি বিগত বছর বা অতীত জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলাম না পারলাম না? আমি কি সেভাবে এই রমজানে কোনো রোনা ধোনা, কান্নাকাটি, বেকুলতা আল্লাহকে দেখাইতে পারছি না পারি নাই? আমার রমজান তো জিবরাইল আমিনের বদদোয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বদদোয়ার উপরে আমিন বলার সাথে শেষ হইতেছে না। আমি তো পোড়া কপাল এবং বঞ্চিত হয়ে রমজান পার করতেছি না। সকলের ফিকির হওয়া দরকার। ভাই, যে যেমন তার তওবা তেমন, যে যত মুকাররাব তার জন্য এই রাস্তা আরো বেশি সতর্কতামূলক। সাধারণ মানুষের বিষয় সাধারণ মানুষের, যারা খাস মানুষ তাদের বিষয় হলো খাস, যারা আখাসুল খাস তাদের বিষয় হলো আখাসুল খাস। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে রমজানের খায়ের ও বরকত নসিব করেন। যারা রমজানের খায়ের ও বরকত থেকে বঞ্চিত হয়ে পোড়া কপাল এবং বদদোয়ার ভিতরে শামিল হয়ে যাবে, আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত ফরমান। এইটা মনে না করা যে আমি তো রোজা রাখছি, বাস আমি তো তারাবি সাহারি করছি, বাস এটাই মনে হয় আমার জন্য নাজাতের যথেষ্ট। আশা তো রাখবো, কিন্তু আমার অতীতের গুনাহ যে মাফ হলো কিনা, বা আমি আমার অতীত জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলাম কিনা, সেটার গ্যারান্টি কি? বাকি আমাদের বুজুর্গানে দ্বীন বলছেন, বান্দা যখন খুব কান্নাকাটি করে আল্লাহর দরবারে, আহজারি করে, আর সাচ্চা দিলে তায়েব হয়, তো তার অন্তরের গভীর থেকে এক আওয়াজ আসতে থাকে যে কেমন জানি আল্লাহ তাকে ডেকে বলেন, যা আমি তোরে মাফ করে দিছি। তো হযরত বলছেন, এই পরিমাণ কান্দো, এই পরিমাণ নিজের গুনাহের উপরে লজ্জিত হও, যে অন্তরাত্মা থেকে এক আওয়াজ আসতে থাকে যে না, তোরে আমি মাফ করে দিছি, যা তোকে আমি ক্ষমা করে দিছি। আসলে কি এরকমের কান্নাকাটি আমাদের দ্বারা হয়? আমরা এরকম কান্নাকাটি করতে পারি?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আপনার দরবারে ক্রন্দনরত এমন চক্ষু আমাকে দেন যে আমার অন্তরাত্মাকে প্লাবিত করে দেয়, আমার দিলকে প্লাবিত করে দেয়। জোয়ারের পানি যেভাবে নদীকে, খাল বিলকে ভরে দেয়, আপনার দুয়ারে আমাকে এভাবে কাঁদতে দেন যেন আমার অন্তরাত্মাকে ভরে দেয়, আমার হৃদয় প্লাবিত হয়ে যায়, সেভাবে কাঁদতে আমাকে দেন। আল্লাহ ওইসা চক্ষু আমাদেরকে নসিব করেন, আমরাও যেন খোদায়ে পাকের দরবারে খুব কাঁদতে পারি। কান্নার মধ্যে খুব মজা। এই মজা যে পেয়েছে, 17,000 ধন তার মুঠো এসে গেছে। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানীকে বাগদাদের বাদশা বলছিলেন, আপনি আসেন না কেন আমাদের দরবারে আমাদের থেকে কিছু পাওয়ার জন্য, নেওয়ার জন্য? তো উনি বলছিলেন, যেদিন থেকে আল্লাহর কাছ থেকে হাত পেতে চেয়ে নেওয়া শিখছি, সেদিন থেকে দুনিয়াদার মানুষদের কাছ থেকে হাত পেতে নেওয়া বন্ধ করে দিছি। হ্যাঁ, এখন কিছু দরকার হইলে কোনো রাজার দুয়ারে হাত উঠাই না, কোনো আমিরের দুয়ারে যাইতে হয় না, আমার হাত মাওলার দুয়ারে ওঠে। তো ভাই, এই মাসটা অন্যান্য মাসের মতো না যে কেটে গেল তো কেটে গেল। বহুতই ভয়ের বিষয়, বহুতই আতঙ্কের বিষয় যে মাসটা কাটলো আর আমি গুনাহগারই রয়ে গেলাম কিনা, আমার আমলনামায় গুনাহের ছাপ রয়ে গেল কিনা, এটা বড় ফিকিরের বিষয়। যদি এমনটা হয় তাহলে এই রমজান থেকে, এই রোজা থেকে আমি কিছুই নিতে পারলাম না, আমি বড় বঞ্চিত রয়ে গেলাম। গুনাহ থেকে তওবা করতে হবে কেন? গুনাহ থেকে তওবা করব কেন? কি কারণে? গুনাহ থেকে তওবা এই জন্য, মানুষ যখন কোনো পাপ করে তখন তার পাপের উপরে সাক্ষী হয়ে যায় একাধিক। কিয়ামতের ময়দানেও আল্লাহ সাক্ষী নিবেন, মিজানের পাল্লায় ওজন করাবেন, সাক্ষী কায়েম করাবেন, এরপরে ফয়সালা করবেন। এভাবে আন্দা ধান্দা কাউকে বলবেন যাও জাহান্নামে, কাউকে জান্নাতে ধাক্কাইয়া দিবেন, এমন না। ওমা রব্বুকা বিজাল্লামিল লিল আবিদ। প্রিয় নবীকে আল্লাহ তাআলা বলছেন, আপনার রব বান্দাদের উপরে জালেম না, জুলুমকারী না। যে যা করবে সে সেইটার ফল পেয়ে আগে সে তার মঞ্জিলে পৌঁছবে। যার কৃতকর্মের মঞ্জিল হবে জান্নাত, তার কৃতকর্মে তাকে জান্নাতে নিয়ে যাবে। যার কৃতকর্মের মঞ্জিল হবে জাহান্নাম, তার কৃতকর্ম তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি রব কারোর উপরে জুলুম করেনেওয়ালা না। আমি জুলুম করব কিসের জন্য? সবই তোমার বান্দা, সকলকে আমি এখতিয়ার দিছি তার মতো চলার জন্য। তো গুনাহ থেকে তওবা কেন? গুনাহ থেকে তওবা এই জন্য, মানুষ যখন কোনো গুনাহ করে তো তার গুনাহের উপরে সাক্ষী হয়ে যায় চারটা বস্তু। চারটা বস্তু সাক্ষী হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই বস্তুগুলো সাক্ষী দিবে যে এই লোক নাফরমানি করছিল, এই লোক পাপ করছিল। এক নম্বর সাক্ষী হয় মানুষের কৃতকর্মের উপরে জমিন, যে জমিনের উপরে দাঁড়িয়ে মানুষ কোনো পাপ করে, কোনো গুনাহের কাজ করে। সূরাতুল জিলজালে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন জমিন তার পৃষ্ঠের উপরে কৃতকর্মের কথা বলে দিবে খোদার দুয়ারে, খোদার দরবারে, যে হে আল্লাহ, এই ব্যক্তি আমার উপরে দাঁড়িয়ে এই কাজ করেছিল, এই কৃতকর্ম করেছিল। জমি এটা বলে দিবে। কোনো সুরত নাই গোপন করার, কোনো সুরত নাই এটাকে ঢাকার। আহা সুবহানাল্লাহ, মানুষ চুরি করে চলে যায়, সিসি ক্যামেরায় ধরা পড়ে। সিসি ক্যামেরা কি জিব্রাইলের লাগানো কোনো মেশিন? বলেন, এটা কি ইসরাফিল নিয়ে আসছে এই মেশিন? সিসি ক্যামেরা যা দিয়ে বানানো, এটা এই মাটিরই যন্ত্রপাতি। এর ভিতরে ক্যামেরা, এর ভিতরে তার, এর ভিতরে যা কিছু আছে, সুইচ বটন, এটা সব মাটি থেকে তৈরি না? তো মাটি তার পৃষ্ঠে যত কাজ করা হবে এটার খবর কিয়ামতের দিন বলে দিবে। এটা যে মাটি বলতে পারবে, বলবে, এটা সিসি ক্যামেরা রেকর্ড, এর দ্বারা এটা প্রমাণ হয়ে যায় না? ডাকাত ডাকাতি করে, চোর চুরি করে, কাতিল হত্যা করে,
সিসি ক্যামেরায় ধরা পড়ে, সিসি ক্যামেরায় দেখে ধরে, এরপরে বলে এই যে তুমি করছিলা, ঢাকার কোনো সুযোগ নাই। তো এই সিসি ক্যামেরা মাটির তৈরি একটা বস্তু। আর আল্লাহ বলতেছেন মানুষ যখন কোনো গুনাহ করে, পাপ করে, তার গুনাহের, তার পাপের এবং তার ভালো কাজের এটা সাক্ষী হয়ে যায় জমিন। কিয়ামতের দিন জমিন সে সাক্ষী দিবে, হে আল্লাহ, এই বান্দা আমার উপরে এই ভালো কাজ করছিল, এই বান্দা আমার উপরে মন্দ কাজ করছিল। তো ভালো কাজ তো ভালো কাজ, ভালো কাজের দ্বারা তো কেউ অপরাধী হবে না, না জাহান্নামে যাবে। খারাপ কাজ সেটা তো খারাপ, জাহান্নামে যেতে হবে। তো এই জমিন যেন আমার বিরুদ্ধে সাক্ষ্য না দেয়, সেজন্য দরকার তওবার। এক নম্বর হলো যে জমিন সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে। দুই নম্বর, প্রতিটা মানুষের সাথে দুইটা ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ডান কাঁধে এক ফেরেশতা, বাম কাঁধে এক ফেরেশতা। সে আমলনামা লেখে, মানুষ যা করে এই কিরামান কাতিবিন দুই ফেরেশতা আমলনামার ভিতরে লিখতে থাকে। কোন মানুষ যখন গুনাহ করে তখন এই তার গুনাহের উপরে দ্বিতীয় সাক্ষ্য হয় সঙ্গে থাকা কিরামান কাতিবিন ফেরেশতা, তারা সাক্ষ্য হয়ে যায়। তিন নম্বর সাক্ষ্য থাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করা হয়, সেই অঙ্গ প্রত্যঙ্গ। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ কিয়ামতের দিন আমি মানুষের জবানকে বন্ধ করে দিব, মানুষের জবান তালা লাগিয়ে দিব, জবান কথা বলতে পারবে না। আমার ভাই, কত মানুষ আছে জবান আছে কথা বলতে পারে না? নাই? ছোট বাচ্চা জবান আছে কথা বলতে পারে না, হ্যাঁ হু করে। আবার মানুষ বুড়া হয়ে যায়, বয়োবৃদ্ধ হয়ে যায়, কি বলে কিছু বোঝা যায় না, তাই না? কিছুই বোঝা যায় না, হাতের ইশারায় বোঝায়, হ্যাঁ ও করে, কিচ্ছু বোঝা যায় না। আবার জওয়ান মানুষ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত ফরমান, তাই না? জবান বন্ধ হয়ে গেছে, কোনো জবান দিয়ে কথা বলতে পারে না। জবান তো মাটির তৈরি একটা বস্তু, যে আল্লাহ মাটির তৈরি জিহ্বার ভিতরে কথা বলার শক্তি দিছেন, সেই আল্লাহ কিয়ামতের দিনে হাতের ভিতরে শক্তি দেবেন যে তুমি বলো। এ হাতও মাটির তৈরি একটা বস্তু। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ কিয়ামতের ময়দানে আমি তোমাদের জবানকে বন্ধ করে দিব, জবান বন্ধ থাকবে, আমার সাথে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাও সাক্ষী দিবে কি করছিল, কোথায় গেছিল, কিভাবে কামাইছিল, কাকে দিছিল, কার থেকে নিছিল। পাও বলবে, হাত বলবে। আমার ভাই, যে হাতের ভিতরে ধরার শক্তি, যে পায়ের ভিতরে চলার শক্তি, সে হাতকে, সে পাওকে আল্লাহ তাআলা বলার শক্তি দিতে পারবেন না? পারবেন না? কি কোনো সন্দেহ লাগে এর ভিতরে? আল্লাহু আকবার। তো মানুষের কৃতকর্মের উপরে তৃতীয় সাক্ষ্য হবে মানুষের নিজের অঙ্গ প্রত্যঙ্গ। এই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে, কিয়ামতের দিন সাক্ষ্য দেবে আল্লাহর দরবারে। এজন্য হাদিস শরীফে আছে, যারা হাত দ্বারা গুনাহ করে, এই হাত কিয়ামতের দিন আল্লাহর দরবারে এক একটা সাক্ষী দিবে যে আমার দ্বারা এই পাপ করছিল, সে এই গুনাহ করছিল। চতুর্থ সাক্ষী হবে ওয়াইদা সুহুফ নুশিরাত, আমলনামা, মানুষের ভালো মন্দ কাজগুলো আমলনামার ভিতরে লেখা হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমলনামা প্রত্যেক ব্যক্তির সামনে এটা খুলে দিবেন, এই দেখো তোমার এই কৃতকর্মের আমলনামা দেখো। তো মানুষ এই দুনিয়াতে কিছু করে, মনে করে বাস পার পেয়ে গেলাম, থানাকে ম্যানেজ করে নিলাম, চেয়ারম্যানকে ম্যানেজ করে নিলাম, নেতাকে ম্যানেজ করে নিলাম, গরিব দুঃখী মানুষ কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিলাম। অথবা রাত গভীরে করেছো, তোমার এই গুনাহ কেউ জানে না, কেউ দেখে নাই, তোমার এইটা ধারণা। আল্লাহর কোরআন যদি মানো, আখিরাত যদি মানো, নবী যদি মানো, তো এই কথার উপরে কামেল ইয়াকিন রাখো। কেউ না দেখার পরেও আমার তোমার গুনাহের উপরে, পাপের উপরে এই চারটা সাক্ষী থেকে যাবে। এই চারটা জিনিস
সাক্ষ্য হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। এই জন্য দরকার তওবার, এই জন্য দরকার ইস্তেগফারের, এই জন্য দরকার গুনাহ থেকে ফিরে আসার, যাতে করে বান্দার এই গুনাহের উপরে কোনো সাক্ষ্য না থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন তার গুনাহ থেকে তওবা করে, সাচ্চা দিলে তওবা করে, তখন যেই জমিনের উপরে গুনাহ করা হয় ওই জমিন থেকে গুনাহের আসরকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন। কবরস্থান ছিল, ভাঙে বাড়ি বানাইছে, তাই না? ওয়াশরুমের টাঙ্কি ছিল, ভাঙে সেখানে কিচেন বানাইছে, ওয়াশরুমের টাঙ্কি আরো দূরে সরাই দিয়েছে। হয় না এভাবে? নামও নিশানি মিটে যায়, তাই না? খান্ডার ছিল, গর্ত ছিল, কুয়া ছিল, সেটাকে ভৈরা মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, ঘর বানাইছে, নামও নিশান মিটে যায়। খাল ছিল, বিল ছিল, ভরাট করে সেখানে বাংলা তৈরি করা হয়েছে, রিসোর্ট তৈরি করা হয়েছে, নাম নিশানি মিটে যায়। বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, আল্লাহ জমিন থেকে তার নাম ও নিশানি মিটিয়ে দেন। যাও তওবা করছো, নাম ও নিশানি মিটিয়ে দিলাম। আমল নামা থেকে মিটিয়ে দেন, ফেরেশতাদেরকে ভুলিয়ে দেন। সুবহানাল্লাহ। এবং যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ হয়েছিল, এই অঙ্গ প্রত্যঙ্গকেও আল্লাহ তাআলা ওই গুনাহের কথা ভুলাইয়া দেন। হাদিস শরীফ আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সাথে এই ব্যক্তি এমন ভাবে মিলবে যে তার গুনাহের উপরে এই জমিনের উপরে কোনো মানুষ আর সাক্ষ্য থাকবে না, কোনো বস্তু সাক্ষ্য থাকবে না, এমনকি তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য থাকবে না, যখন সে গুনাহ থেকে তওবা করবে। এখন গুনাহ থেকে তওবা, গুনাহ থেকে তওবা কাকে বলে? তওবা তওবা তওবা, হাতে তাসবিহ নিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তওবা? এটার নাম তওবা না, এটা তওবার জিকির, এটার নাম তওবা না। আমাদের বুজুর্গানে দ্বীন বলেন যে তওবা আল্লাহর দরবারে গ্রহণ হওয়ার জন্য 4টা শর্ত। 4 শর্তের সাথে যে গুনাহ থেকে ফিরে আসে, গুনাহের উপরে তওবা করে, তার তওবাই আল্লাহর দরবারে কবুল হয়, তার গুনাহই মাফ হয়, তার আমলনামা থেকে গুনাহের আসর মিটিয়ে দেওয়া হয়। ওই জমিন, যে জমিনের উপরে দাঁড়িয়ে সে গুনাহ করেছিল, সেই জমিন থেকে গুনাহের আসর খতম করে দেওয়া হয়, ফেরেশতাদেরকে ভুলিয়ে দেওয়া হয়, অঙ্গ প্রত্যঙ্গকে ভুলিয়ে দেওয়া হয়, যখন 4 শর্তের সাথে তওবা করে। 1 নম্বর তওবা আইয়াকলা আনিল মাসিয়া, গুনাহ থেকে সরে যাওয়া। যে গুনাহের ভিতরে সে লিপ্ত, সেই গুনাহ থেকে তার সরে যেতে হবে, সেই গুনাহ থেকে তার দূরে যেতে হবে। গুনার ভিতরে থেকে তওবা না, পাপের ভিতরে থেকে তওবা না। ঘরে টিভি, তওবা তওবা। সারাদিন ফেসবুকের আড্ডা, তওবা তওবা। সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, তওবা তওবা। কথা বুঝতেছেন? এই তওবা কোন তওবা? এই তওবা তো তওবা না। যে পাপের ভিতরে মানুষ লিপ্ত, সেই পাপ থেকে তার জুদা হইতে হবে, সেই পাপ থেকে তার আলাদা হইতে হবে। এটা হলো আল্লাহর দুয়ারে, আল্লাহর দরবারে তওবা কবুল হওয়ার 1 নম্বর শর্ত। যে এই পাপ কাজ সে করবে না, এই পাপ কাজ থেকে সরে আসবে। এখন কথা হলো, তওবা করার সময় যদি এই রকমের কোনো বিষয় আসে যে এই পাপ কাজ থেকে আমি তো বাঁচতে পারবো না, এই পাপ কাজ তো আমার দ্বারা আবার হবে, তো আমাদের বুজুর্গানে দ্বীন বলেন, দিলের এই খেয়াল আল্লাহর দরবারে তওবা কবুল হওয়ার জন্য এটা প্রতিবন্ধক না। যখন তওবা করবে তখন এমন ভাবে কাঁদবে, এমন ভাবে এই গুনাহের উপরে লজ্জিত হবে, এমন ভাবে ফিরে আসার আজম করবে যে আমি মরে যাব, এই গুনাহ আর করব না। ওই মুহূর্তে এই খেয়াল, এমন ধ্যান, এমন চিন্তা অন্তরের ভিতরে থাকলেই যথেষ্ট। যদিও শয়তান তার কানের ভিতরে এই আওয়াজ দেয়, বা নফস শয়তানের এই খেয়াল অন্তরের ভিতরে তৈরি হয় যে তুমি তওবা করতেছো ঠিক, কিন্তু এই তওবার উপরে স্থির তুমি থাকতে পারবে না, আবার তুমি তওবা করবে। আমার প্যারে মুর্শিদ বলেন, তওবা করার সময় তওবা ভাঙ্গার এরাদা না থাকলেই হলো। যখন সে গুনাহ থেকে সরে যাবে, যে না আমি আর নামাজ ছাড়বো না, নামাজ ধরলাম, নামাজ পড়া শুরু করছে, এই যে নামাজ ধরলো, নামাজ ছাড়বে না, এই পথ থেকে ফিরে আসলো, এই মুহূর্তে নামাজ ছাড়ার নিয়ত না থাকলেই হলো।
কথা বোঝেন নাই? হ্যাঁ, পরবর্তীতে যদি আবার নামাজ ছুটে যায় তো আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলেন সে মনে মনে আবার বলবে যে যদি পরে আবার ছোটে আমি আবার তওবা করব, আমি আমার ছুটে যাওয়া নামাজ আবার কাজা করব। তো আইয়াকলা আনিল মাসিয়া, গুনাহ থেকে দূরে সরে যাওয়া, পাপ থেকে দূরে সরে যাওয়া। যার যে পাপের অভ্যাস, গুনাহের অভ্যাস, ওই গুনাহের ভিতরে থাকা অবস্থাতে আল্লাহর দরবারে তওবা কবুল হবে না। ওই গুনাহ থেকে আলাদা হতে হবে তওবা কবুল হওয়ার জন্য, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত আইয়ান্দামা আলাইহি, ওই গুনাহের উপরে লজ্জিত হওয়া, নিজেকে পাপী মনে করা, অপরাধী মনে করা, নিজেকে আসামি মনে করা, নিজেকে আল্লাহর দরবারের বড় জালেম মনে করা। আল্লাহ পাকের এত এহসানাতের ভিতরে ডুবা আমি, সে আল্লাহ পাকের নাফরমানি আমি আমার এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করছি, আমি কি পরিমাণ জালেম, আমি কত বড় আল্লাহ পাকের নাফরমান, যে আল্লাহর বান্দা সারাপা ওনার গোলাম, ওনার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি ওনারই নাফরমানি করছি, ওনারই অবদ্ধতায় আমি জীবন পার করে দিছি। হায়, আমি কি করলাম, এটা কি করলাম, এমনটা আমার দ্বারা কেন হলো? মনে মনে দিলে দিলে এক লজ্জিত ভাব তৈরি হয়ে যাওয়া অন্তরাত্মার ভিতরে, নিজেকে অত্যন্ত অপরাধী মনে করা, আসামি মনে করা, জাহান্নামী মনে করা, যে হ্যাঁ আমি বহুত বড় জালেম, বহুত বড় পাপী, বহুত বড় গুনাহগার। অন্তরের ভিতরে এমন খেয়াল তৈরি হয়ে যায়। এটা হলো 2 নম্বর শর্ত। আসল মূলত এমন খেয়াল তৈরি না হলে তওবার জন্য যে কান্নাকাটি দরকার, যে আহজারি দরকার, সেটা হবেও না। নিজেকে যদি বড় অপরাধী মনে না করা হয়, বড় পাপী মনে না করা হয়, জাহান্নামী মনে না করা হয়, তো তওবার জন্য যেভাবে কান্দা দরকার, চোখের পানি ফেলানো দরকার, ব্যথিত হৃদয় দরকার, সেই হৃদয় তৈরি হবে না, সেই অন্তরাত্মাই তৈরি হবে না। এই জন্য নিজের জীবনের, যৌবনের এবং সারা জীবনের কৃতকর্মের উপরে লজ্জিত হওয়া, যে আমার দ্বারা জীবনের কোনো হক আদায় হয় নাই, আমার প্রতিটা অঙ্গ আল্লাহ পাকের নাফরমানির ভিতরে কেটেছে, সকাল সন্ধ্যার প্রতিটা সবরোজ আল্লাহর নাফরমানির ভিতরে কেটেছে। এভাবে লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া, পেশেমা হওয়া, এটা হলো তওবা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 2য় শর্ত। 3য় শর্ত হলো আইয়া আজামা আজমান জাজমান আল্লাহ ইয়াউদা ইলাইহি আবাদা, দিলের ভিতরে এমন পাক্কা এরাদা জমায়া নেওয়া যে আমি মরে যাব কিন্তু এই গুনাহ আর করব না, মিথ্যা আর বলবো না, ওজনে আর কম দিব না, কাউকে ঠগাবো না, কারো হক মারবো না, হারাম কাবাবো না, হারাম খাবো না, হারামের দিকে পাও বাড়াবো না, মরে যাব না খেয়ে থাকবো। আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইকে হিংসুকরা বলছিল যে পীরের দরবারে থাকো, মালটা চুষি, সেব খাই, পীর না হোগা তো কাহা যাই। এভাবে মিলিয়ে মিলিয়ে পীর মুর্শিদকে বলতো আর খোটা দিত হিংসুকরা। হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কোনো খোটার উত্তর দেই নাই, আমি আমার পীর ও মুর্শিদের সেবা যত্নের ভিতরে লেগেছিলাম, আর হিংসুকরা আমাকে এভাবে বলছে। আর ওদের কথা শোনার পরে আমি আমার নিজের দিলে দিলে এই আজম করে নিছি যে আখতার চনা বুট কিনে জিবের ভিতরে রাখবো, আর আল্লাহর জমিনে পানি যে কোনো জায়গায় পাওয়া যায় পানি খাবো, এভাবে জীবন যাপন করব, কিন্তু হারাম পথে যাব না, অন্যায় পথে যাব না। পীরের দরবারে আসি, মালটা খাই, আপেল খাই, এগুলো দেখে হিংসুকরা খোটা দেয়। পীর যখন থাকবে না তখন কোথায় যাব, কোথায় খাবো? তখন আল্লাহ যদি আমার জন্য রিজিক বরাদ্দ না রাখেন, তো আল্লাহ যদি হালাল রিজিক চনাপুটও রাখেন, সেই চনাপুট খেয়ে এভাবে হালাল ভাবে জীবন যাপন করে যাব, তারপরেও হারামের দিকে অগ্রসর হব না। সুবহানাল্লাহ। আইয়া আজামা আলাইহি আজমান জাজমান আল্লাহ ইয়াউদা ইলাইহি আবাদা, এমন ভাবে দিলের ভিতরে পাক্কা আজম করবে যে পাহাড় হেলে যাবে, আমি আমার এই আজম থেকে হেলবো না। পাহাড় সরে যাবে, আমি আল্লাহর সাথে কৃত ওয়াদা থেকে সরবো না। এমন আজম যখন করবে তখন সে গুনাহ থেকে বাঁচতে পারবে, তাওবার উপরে স্থির থাকতে পারবে। কথা বুঝতেছেন? পাক্কা আজম থাকতে হবে,
পাক্কা এরাদা থাকতে হবে। দুনিয়ার আইয়েসি, দুনিয়ার আরাম, বিল্ডিং বানানো, বিদেশের পয়সা, ইউরোপের ইনকাম, মার্কেট, দোকানদারি, এই ধরনের চাকচিক্যতা যার থাকবে, আর সেজন্য যখন হালাল পাবে সে অর্থকরী জোগাড় করতে পারবে না, তখন সে হারামের দিকে পথ বাড়াবে। তখন সে গ্রামীণ লোন উঠাবে, ব্যাংক থেকে সুদে টাকা নিবে, আপনজনের হক মারবে, ভাই বন্ধুর হক মারবে, মা বাবার সম্পত্তি জবরদস্তি নিজে দখল করে নিবে, নিজে চুরি করে বিক্রি করবে। এভাবে কত নামাজি মানুষ পাওয়া যায়, কত দিনদার মানুষ পাওয়া যায়, কত দাড়িওয়ালা মানুষ পাওয়া যায়। বাবার সম্পত্তি একা কব্জা করে নিছে, মায়ের সম্পত্তি স্বর্ণ অলংকার একা নিয়ে নিছে, অন্যান্য ভাইকে বঞ্চিত করছে। নামাজের কাতারে দাঁড়াইলে তাদেরকে নামাজের কাতারেও দেখা যায়। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত ফরমান। আল্লাহ তওবা দান করেন, তওবা, তওবা দান করেন, তওবা। তওবা মুখের কোনো জিকির না, তওবা এই জিনিসের নাম যেটা বলা হচ্ছে গুনাহ থেকে সরে যাওয়া, গুনাহের উপরে লজ্জিত হওয়া, আইন্দাই গুনাহ করবে না এমন পাক্কা আজম করা, মরে যাব আল্লাহকে নারাজ করব না, শেষ হয়ে যাব আল্লাহ নাফরমানির দিকে পাও বাড়াবো না। এটা হলো 3 নম্বর শর্ত তওবা কবুল হওয়ার জন্য। 4 নম্বর শর্ত, তার জীবনে যদি কোনো হুকুকুল ইবাদ হয়, বান্দার হক, স্ত্রীর মহারানা আদায় করে নাই, কোন দোকানদারের পয়সা মারছে, মেলায় গিয়ে চুরি করছে, ছোট্ট বেলাতে মানুষের ফল খাইছে, মানুষের ওয়ারিশ ঠকাইছে শক্তি বলে, অথবা কোনো ব্যক্তির অর্থ করি অন্যায়ভাবে নিজের আয়ত্তের ভিতরে লিখে নিছে, মালিককে ঠকাইছে, বাবার সম্পত্তি জোর জবরদস্তি নিজের আয়ত্তের ভিতরে রেখে দিছে, এই বান্দার হক, এটা বান্দাকে পৌঁছায়া দিতে হবে। এরপরে হলো তওবা। কথা বুঝতেছেন? বান্দার হকের খবর নাই, ওমরা করে আসে। বান্দার হক আদায়ের খবর নাই, হজ করে আসে। মসজিদে চান্দা দেয়, মসজিদে জায়গা দেয়, অথচ 1000 জনার জমি মারছে, 1000 জনার হক নষ্ট করছে। কথা বুঝতেছেন বন্ধুগণ? এই হলো তওবা। মনে রাখবেন, ফের না কেহনা খবর না থি। আমার প্যারে মুর্শিদ এক একটা কথা খুইলা খুইলা বন্ধুদের সামনে বর্ণনা করতেন, আর পরে বলতেন, পরে এইটা বলিও না যে আমরা আখতারের সাথে উঠছি বসছি চলছি, আমরা তো এই বিষয়ে জানতাম না, আমাদের এই বিষয়ে বলা হয় নাই। আহা, হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ শাফরি থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলছেন, আমি আমার এক একটা মজলিসে, এক একটা বয়ানে আমার সাথে চলনে ফিরনে ওয়ালাদেরকে, আমার সাথে ওঠা বসা করেনেওয়ালা বন্ধুদেরকে এমন সবক দিয়ে দেই যে জান্নাত পর্যন্ত পৌঁছতে তার কোনো আর বাধা থাকে না। এর উপরে যদি চলে সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, জান্নাতে পৌঁছে যাবে। এমন আমল, এমন হেদায়েতের বাণী তার সামনে আমি রেখে দেই। হযরত হাকিমুল উম্মাত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু এই কথা বলছেন। তো আমার বন্ধুগণ, তওবা কবুল হওয়ার এইটা 4র্থ শর্ত, যে কোনো বান্দার হক যদি মেরে থাকে, কোনো এতিমের হক, কোনো দুঃখীর হক, কোনো বিধবা নারীর হক, রাষ্ট্রের কোনো হক, জনগণের কোনো হক, রাস্তার ইট, রাস্তার মাটি, খাস জমিনের ধান, খাস জমিনের ফসল, খাস জমিনের মাটি, এগুলো কেটে নিয়ে নিজের ভিটি মানছে, এগুলো কেটে বিক্রি করে টাকা খেয়েছে। ভাই, যেমন খায় নিজ দিয়ে তেমনই কিন্তু বের হয়। শাকসবজি যখন খায় তখন টয়লেট কিন্তু সবুজ সবুজ হয়। ঢোকবো যেমন বাইরেবো তেমন, এটাই কিন্তু নিয়ম। কথা বোঝেন না? হ্যাঁ, যেমন ঢোকবো তেমনই বাইরেবো। হাত দিয়ে বের হবে, জবান দিয়ে বের হবে, পাও দিয়ে বের হবে, সন্তান দিয়ে বের হবে, মেয়ে দিয়ে বের হবে, বিবি দিয়ে বের হবে, ব্যবসা বাণিজ্য দিয়ে বের হবে, ইনকাম দিয়ে বের হবে, সকালে বের হবে, রাতে বের হবে, দিনে বের হবে, বন্ধুর হাত দিয়ে বের হবে, শ্বশুর বাড়ি দিয়ে বের হবে, বের হবে। এমনই ইনকাম যেমন ঢুকবে তেমন বের হবে। ফোড়া যখন হয় কেটে বের করতে হয়, বের না করলে ওর বিষ সারা দেহে ছড়াইয়া যায়, সারা দেহে ছড়াইয়া যায়। হারাম পয়সা, চুরির পয়সা, মালিককে ঠকানো পয়সা, মানুষের হারাম হক যার ভিতরে ঢুকবে, যার ইনকামের ভিতরে ঢুকবে, ওইটা ওই রকমের বের হবে। বের হওয়ার জায়গা শুধু একটা না, 1000 জায়গা, যেগুলো বললাম। আল্লাহ তাআলা মানুষের হক আদায় করে চলার তৌফিক দান করেন। এ হলো তওবা। এই তওবার সাথে যে তওবা করবে তার তওবা মাফ হবে। এখন রমজান মাস, যে গুনাহ থেকে তওবা করতে পারলো না,
নিজের অতীতের গুনাহ মাফ করাইতে পারলো না। আল্লাহ নবী জুমার দিন মেম্বারে দাঁড়িয়ে জিবরাইল আমিনের বদদুয়ার উপরে আমিন বলছেন। জিবরাইল আমিন আসছেন, সামনে দাঁড়ায়া বদদুয়া করছেন, আর আল্লাহ নবীকে বলছেন আপনি বলুন আমিন। আল্লাহ নবী বলছেন আমিন। আবার দ্বিতীয় মেম্বারে পাও রাখছেন, আল্লাহ নবী বললেন আমিন। তৃতীয় মেম্বারে পাও রাখছেন, আল্লাহ নবী বললেন আমিন। সাহাবায়ে কেরাম কিছুই বুঝলেন না যে শুধু মেম্বারে দাঁড়ালেন, প্রথম মেম্বারে বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে আমিন, তৃতীয় মেম্বারে আমিন, এমনটা কেন? নামাজ শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই জুমার দিনে মেম্বারে এমন একটা জিনিস দেখলাম যেটা অতীতে আমরা আপনার থেকে দেখি নাই। কি দেখলা তোমরা? দেখলাম আপনি প্রথম মেম্বারে পাও রাখলেন, বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে পাও রাখলেন, বললেন আমিন, তৃতীয় মেম্বারে পাও রাখলেন, বললেন আমিন। বিষয়টা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিষয়টা হলো এই, আমি যখনই মেম্বারে প্রথম মেম্বারে পাও রাখছি তো জিবরাইল আমিন হাজির হয়েছেন। আমাকে বললেন, হে নবী, আমি জিবরাইল আমিন বদদুয়া করব, আমাকে বদদুয়া করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমি বদদুয়া করব, আপনি আমিন বলবেন। আমি 3টা বদদুয়া করব, 13টা বদদুয়ার উপরে আপনি আমিন বলবেন। 1 নম্বর বদদুয়া, যে ব্যক্তি পিতামাতাকে পেল, তাদের সেবা যত্ন করে তাদেরকে রাজি খুশি করে জান্নাত কামাতে পারলো না, ওই ব্যক্তি হালাক হয়ে যাক, বলুন আপনি আমিন। তো আমি বললাম আমিন। দ্বিতীয় মেম্বারে পাও রাখলাম, তো জিবরাইল আমিন বললেন, হে নবী, যে উম্মত রমজান পেল আর সে অতীতের গুনাহ, বিগত বছরের গুনাহ তওবা তিল্লা করে মাফ করাইতে পারলো না, মাফ করাইলো না, ওই উম্মত হালাক হয়ে যাক, ও বরবাদ হয়ে যাক, ওর কপাল পড়ে যাক, আপনি বলুন আমিন। আমি বললাম আমিন। তৃতীয় মেম্বারে পাও রাখলাম, জিবরাইল আমিন বললেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে যে উম্মত দুরূদ পাঠ করে না, ওই বখিল, ওই কৃপণ, ওই পোড়া কপাল উম্মত, ও ধ্বংস হয়ে যাক, আপনি নবীর নাম শুনে যে দুরূদ পড়ে না, আপনি বলুন আমিন। আমি বললাম আমিন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাই, সেই রমজান মাস শেষের পর্যায়ে আর মাত্র 6-7টা দিন আমাদের সামনে বাকি আছে। আমরা যদি তওবা না করতে পারি, বিগত বছরের গুনাহ মাফ না করাতে পারি, জিবরাইল আমিনের বদদুয়া, আল্লাহর নবীর আমিন বলা, এই বদদুয়ার তলে পড়ে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে আর? এই জন্য আমি এই তওবার বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ আমাকেও সচ্চা পাক্কা তওবা নসিব করেন, আমি যেন পাক্কা তওবা করে নিজের জীবনের সকল ভুল ত্রুটি থেকে ফিরে আসতে পারি। আল্লাহ যেন আপনাদেরকেও তৌফিক দান করেন। আল্লাহ পাক তার পবিত্র কালামে পাকের ভিতরে বলেন, ওয়াফু আন্না, হে বান্দারা, তোমরা গুনাহ করে নিজের নফসের উপরে বড় জুলুম করছো, জীবন যৌবনকে বরবাদ করছো, যৌবনের চাহিদায় অনেক হারাম কাজের ভিতরে লিপ্ত হইছো, পেটের তাড়নায়, সন্তানের লালন পালনের তাড়নায় অনেক হারামের ভিতরে লিপ্ত হইছো। তওবা করো আমার কাছে, ওয়াফু আন্না, বলো হে আল্লাহ ওয়াফু আন্না, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়াফু আন্নার অর্থ কি? আল্লামা আস-সাইয়্যিদ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই তাফসীর রুহুল মানির ভিতরে ওয়াফু আন্নার ব্যাখ্যা করছেন, উমহু আসারা যুনুবিনা, উমহু আসারা যুনুবিনা, হে আল্লাহ, আমাদের গুনাহের নিশানি আপনি মিটিয়ে দেন। আমরা গুনাহ করার কারণে জমিনের উপরে যে নিশানি পয়দা হয়ে গেছে, আমাদের আমলনামা সাক্ষ্য হয়ে গেছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য হয়ে গেছে, ফেরেশতারা সাক্ষ্য হয়ে গেছে, আমলনামার উপরে লেখা হয়েছে, এই যে গুনাহের নিশানি তৈরি হয়ে গেছে, উমহু আসারা যুনুবিনা, আপনি আমাদের এই গুনাহের নিশানিগুলো মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। এ হলো ওয়াফু আন্না। কোন বান্দা যখন হাত উঠায় আর বলে ওয়াফু আন্না, এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার জীবনের কৃতকর্মের দ্বারা যে গুনাহের নিশানি তৈরি হয়ে গেছে 4টা, সেই নিশানিগুলো আপনি মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়াগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়াগফির লানার অর্থ কি? ওয়াগফির লানার অর্থ হলো বিসিত্রিল কাবিহি ওয়া ইজহারিল জামিল, হে আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলোকে ঢেকে রাখেন পর্দা দিয়ে, আর আমাদের ভালো কাজগুলো বন্ধুদের মাঝে, আপনজনের মাঝে এটা প্রকাশ করে দেন। আপনজন যেন আমাদেরকে ভালো জানে, আপনজন যেন আমাদেরকে নেক জানে, সৎ জানে, আল্লাহ ওয়ালা মনে করে। আমাদের খারাপ কাজগুলো পর্দা দিয়ে ঢেকে দেন। এটা হলো ওয়াগফির লানা। সুবহানাল্লাহ।
তো হাত উঠিয়ে যখন আমরা বলি ওয়াগফির লানা ওয়াগফির লানা, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, এর অর্থ হচ্ছে যে আমাদের গুনাহগুলোকে আপনি ঢেকে দেন, পর্দা দিয়ে আপনার কুদরতি চাদর দিয়ে ঢেকে দেন, এবং আমাদের ভালো কাজগুলো আপনি মানুষের মাঝে প্রচার করে দেন, মানুষকে জানিয়ে দেন, মানুষ যেন আমাদেরকে ভালো মনে করে, আল্লাহ ওয়ালা মনে করে। ওয়ারহামনা, হে আল্লাহ আপনি আমাদের উপরে রহম করেন। যখন গুনাহ মাফ হয়ে গেল, হ্যাঁ, এবং আমাদের গুনাহগুলো ঢেকে গেল, তো আমাদের উপরে রহম করেন। ওয়ারহামনা, আমাদের উপরে কি করেন? রহম করেন। রহম কাকে বলে? হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বয়ানুল কোরআনের ভিতরে ওয়ারহামনার 4 ব্যাখ্যা করছেন। 1 নম্বর ব্যাখ্যা, ওয়ারহামনার তৌফিকে তাআত, হে আল্লাহ এই জমিনে আপনি আমাদেরকে আপনার বন্দিগির জন্য পয়দা করছেন, আপনার বন্দিগির জন্য সৃষ্টি করছেন, তো তৌফিকে তাআত, আপনি আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের গুনাহগুলো ঢেকে দিবেন, অতএব এই জমিনে যতদিন বেঁচে থাকি আপনার বন্দিগির ভিতরে যেন এখন ডুবে থাকতে পারি, আপনার ইবাদতের ভিতরে যেন ডুবে থাকতে পারি, শয়তানের গোলামি না, আপনার ফরমাবরদারির ভিতরে যেন ডুবে থাকতে পারি, সেই জীবন আপনি দান করেন। তৌফিকে তাআত, বন্দিগির তৌফিক দেন। আপনার গোলামি দুনিয়ার গোলামি না, আপনার গোলামি নেতার গোলামি না, সমাজের গোলামি না, তৌফিকে তাআত। 1 নম্বর ওয়ারহামনার অর্থ। 2 নম্বর ফারাকিয়ে মাইশাত, ইবাদত বন্দেগী করতে গেলে তো টাকা পয়সা লাগবে, বাইসা থাকতে হলে তো খাইতে হবে, খাওয়া ছাড়া বাঁচবো কেমনে, বাসা ছাড়া ইবাদত করবো কেমনে, তাই না? বাঁচতে হলে খাইতে হবে। তো জীবন তো আল্লাহর বন্দেগীর জন্য, জীবন তো হলো আল্লাহর বন্দেগীর জন্য, বেঁচে থাকা আল্লাহর বন্দেগীর জন্য, তো বাঁচতে হলে তো খেতে হবে। তো আল্লাহ এই দুনিয়াতে চলার জন্য যতটুকু হালাল রিজিক দরকার, ফারাকিয়ে মাইশাত, আপনি আমাদের সেই পরিমাণ রিজিক দান করেন, আমাদের রিজিক বাড়িয়ে দেন, হালাল রিজিকের ভিতরে বরকত দেন, দুনিয়াতে হালাল খেয়ে আপনার ইবাদতের জন্য যতটুকু রিজিক দরকার ততটুকু রিজিক আপনি আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ, এ হলো ওয়ারহামনার অর্থ। 3 নম্বর, হালাল রিজিক খেয়ে দুনিয়াতে বেঁচে থাকবো আপনার বন্দেগীর জন্য, তারপরেও দুনিয়াতে ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় কোনো গুনাহ হয়ে যাবে, যখন এই দুনিয়া থেকে চলে যাব তো বিহিসাব মাগফিরাত, আল্লাহ আপনি নিজ দয়ায় আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন সব, বেহিসাব মাগফিরাত। আমাদের কিয়ামতের ময়দানে যেন কোনো হিসাব না নেওয়া হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আসান হিসাব কাকে বলে? আসান হিসাব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসান হিসাব হলো এই, কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা আল্লাহ তাআলা দেখবেন, দেখে বলবেন যাও তুমি জান্নাতে চলে যাও, আর হিসাব নিবে না যে হিসাব দাও এগুলো কি, এগুলো কি কি বলো, এটার হিসাব দাও। আল্লাহ আমলনামা দেখে পার করে দিবেন, যাও জান্নাতে যাও। শাদী হলে ঢাকার শহরে যাবেন, দেখবেন ঢুকতে টিকিট লাগে, কার্ড লাগে, কার্ড দেখে আর বলে মেয়ের পক্ষের জন্য এক রকমের কার্ড, ছেলের পক্ষের জন্য আরেক রকমের কার্ড, কিছু থাকে ভিআইপি কার্ড, কিছু থাকে ভিভিআইপি কার্ড। এয়ারপোর্টে যারা ঢোকে সেখানেও ভিআইপি লাউঞ্জ আছে, তাই না, নর্মাল লাউঞ্জ আছে, সেগুলো দিয়ে যার যেমন কার্ড ওইটা দিয়ে সে ঢোকে। তো কিয়ামতের দিন আল্লাহ আমলনামা দেখবেন, দেখে বলবেন যাও জান্নাতে, যাও জান্নাতে, যাও জান্নাতে। এ হলো হিসাবান ইয়াসীরা, আসান হিসাব। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমার জন্য আসান হিসাবের ফয়সালা করেন। আজীবন এই দোয়া করা চাই, আল্লাহ নবী এই দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমার জন্য আসান হিসাব ফরমান। এই দোয়া যখন হযরতে আয়েশা শুনছেন তো জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আসান হিসাব কাকে বলে? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিজ্ঞেস করার পরে বললেন, আসান হিসাব হলো এই, কিয়ামতের দিন আল্লাহ বান্দার আমলনামা দেখবেন আর বলবেন যাও জান্নাতে, যাও জান্নাতে, যাও জান্নাতে, কোনো হিসাব নাই, যাও জান্নাতে। এ হলো আসান হিসাব। তো ভাই ওয়ারহামনার 3য় ব্যাখ্যা হলো এই, এ আল্লাহ আমরা ফেরেশতা না মানুষ, এই দুনিয়াতে চলতে গেলে ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ আপনি নিজ মেহেরবানিতে মাফ করে দেন। এটা হলো 3য় তারিফ। আর 4র্থ তারিফ হলো যে দুখুলে জান্নাত, মরার পরে আপনি আমাদেরকে জান্নাত দান করিয়েন, আমরা যেন জান্নাতে ঢুকে যেতে পারি। তো ওয়ারহামনা, আমাদের উপরে আপনি রহম করেন,
রহম করেন মানে এই চারটা নেয়ামত আপনি আমাকে দান করেন। এজন্য হযরত হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন মুনাজাতের ভিতরে তোমরা বলো ওয়ারহামনা, তো সাথে সাথে এই চারটা জিনিসের খেয়াল করো। ওয়ারহামনা